গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আসার আগে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে ডিউটি থেকে এসে ভিডিওটা শুরু করছি। ডিউটি থেকে এসে ভাবলাম আজকে সব কাজ বাজ সেরে রান্না বান্না সেরে তারপরে রেস্ট করব। তারপরে এদিকে দেখো আমি বিছানা গুছাতে লেগে পড়েছি। আর যেই ফেদারটা তোমাদেরকে বলেছিলাম আমার বর নিয়ে এসেছিল সেটা দিয়ে বিছানাটা ঝাড়তে অনেক সুবিধা হয়। আর আমি এখন যেই জায়গাতে আমার ফোনটা সেট করে রেখেছি না, একটু যদি কেউ নাড়া দেয় তাহলে আমার ফোনটা গেল আর কি আর জিন্দাই করা যাবে না, এমন একটা জায়গাতে সেট করে রেখেছি। যে সিটকেরি থাকে না উপরে, সেই জায়গাতে সেট করে রেখেছি ফোনটার। অনেক ভয়ও লাগছিল যদি পড়ে যায় তাহলে তো গেল। আর তারপরে দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নিয়ে এই জায়গাটা একটু গুছিয়ে রেখে দিচ্ছি। সকালে তো কিছু করে যেতে পারি না, তাই রাত্রেই ভাবলাম করে রেখে দিই। আর এই এই চেয়ারের উপরটা না সবসময় এভাবে হয়ে থাকে, যেহেতু আমি আমার ড্রেসগুলো রাখে, আমার বড়ও রাখে, তারপর আমার ব্যাগটাও থাকে। তারপরে এদিকে দেখো আমার বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ক্যামেরাতে একটু কিছু জানি একটা লেগেছিল, তাই একটু ব্লার আসছিল, তাই একটু পরিষ্কারও করে নিলাম। এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। সব কাজ বাজ সেরে আমার রুমের সব কাজ বাজ সেরে এখন চললাম রান্না করে। আর রান্না করে আমার ভাই কালকে বলেছিল যে চিকেন নিয়ে আসতো। আমি বললাম আজকে যেহেতু মাছটা রয়েছে তো কালকে চিকেন নিয়ে আসিস, আজকে আর চিকেনটা আনিস না। তারপরে আমার ভাই আজকে চিকেন নিয়ে এসেছিলো। আর এখানে না চিকেনের দাম ওই 300 টাকার মতো হয়ে গিয়েছে এখন। আগে 200 টাকা, 220-30 এরকম ছিল, এখন কালকে বলছিল যে 300 টাকা হয়ে গেছে। সবজিরও প্রচণ্ড দাম, তার সাথে সাথে মাছেরও দাম। মাছের এত একটা না, তাও চলে যায় 200 টাকা 250 টাকা এরকমই থাকে, কিন্তু মাংসর দামটা এখন অনেকটা বেড়ে গিয়েছে। তারপরে এদিকে দেখো কিছু এঁটো বাসন ছিল, ওরা তো ধুয়ে রেখে যায়, তাও তো মেয়ে মানুষের তো যতই ছেলে মানুষ করে রাখো নিজের আর একটা থাকে। তারপরে এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে যাই সকালে। আমি সকালে যদি একটু কিছু পড়ে যায় রান্না করার সময়, তো তেল মশলা পড়ে, তাও আমি পরিষ্কার করে রেখে যাই। আমার গ্যাসের চুলাটা যদি একটু হয়ে থাকে আমার খুব খারাপ লাগে। আমি সবসময় পরিষ্কার করে রাখি। আমি এদিকে রান্না বান্না করছি, আমার ঘরের গ্যাসটা সবসময় পরিষ্কার থাকতেই হবে, এমন একটা ব্যাপার। আমি এদিকে রান্না করছি, এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করছি। গ্যাসের উপরে যদি রান্না করার সময় একটু তেল মশলা পড়ে যায়, তাও আবার আমি মুছে নিই। আর একটা ন্যাকড়া কিন্তু সবসময় এই সাইডেই থাকে, বেসিংয়ের সাইডটাতে। আমি যখনই কিছু পড়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিই। যাই হোক, এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু চিকেন রান্না করব, তার জন্য আমি এদিকে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, তারপরে লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এই চপারটার মধ্যে সব কিছু দিয়েছিলাম। আর এই চপারটা না আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওই 100 টাকা না এরকম কিছু একটা ছিল। যাই হোক, 100 টাকায় খুব ভালো এসেছে, বা আমি রেগুলার ইউজ করছি, কোনো কিছু হয়নি, খুব ভালোই এসেছে। 100 টাকায় আর কি পাওয়া যায়, যতদিন চলবে। আর তারপরে আর কি 100 টাকায় যতদিন চালানো যায়, খুব ভালোই চলছে। আমি না এর মধ্যে কি বলে ডালও আমি বেটেছি এর মধ্যে, খুব ভালো হয়েছে। এত একটা আমরা যেভাবে গ্রাইন্ডারে করি সেভাবে হয়তো হয়নি, কিন্তু ভালো হয়েছে। আর এটার কোয়ালিটিটাও খুব ভালো রয়েছে, যেহেতু ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি জানি না মিশো থেকে নিলে না সবসময় আমার কাছে খারাপ জিনিস এসে পৌঁছায়। আমি জানি না, হয়তো আমি অনলাইন শপিং করতেই পারি না, তার জন্য হয়তো আমার সাথে এরকম হয়। আমি যখনই কোনো কিছু অর্ডার করেছি সবসময় আমার সাথে এরকম হয়েছে। আর তারপরে দেখো এদিকে কত সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এদিকে তেলটা দিয়ে আমি বসাচ্ছি এখানে। আলুটা একটু ভেজে নেব, আগে আলু ভেজে রেখে দেবো, তারপরে চিকেনটা বানাবো। আর আমার জন্য করেছিলাম ডালের বড়া আর বেগুন ভাজি, আর কিছু একটা করেছিলাম। যাই হোক, আমি একজন মানুষ খাবো, আমার যে কোনো কিছু তো হয়ে যাবে। আর আমরা
যাই হোক, এদিকে রান্না বান্না হচ্ছে। আর কিছুদিন থেকে না মানে সত্যি বিশ্বাস করো কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ডিউটিতে যেতে ইচ্ছে করছে না, জানি না কি হয়েছে, মানে কোনো কিছু ভালো লাগছে না। আগে যে একটা এনার্জি থাকতো ডিউটিতে যাওয়ার, তারপরে ডিউটি থেকে এসে রান্না বান্না করার, এখন আর সেই এনার্জিটা নেই। হয়তো মানে 2 সপ্তাহ হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি। আর আমার ছুটির দিনে আমি তো ঘরে থাকি, আর আমার বরের ছুটির দিনে ওই 5টার সময় আসি, তারপরে যেতে যেতে 6টা 6:30 হয়ে যায়। মানে বেশি দূরে কোথাও যেতে পারি না। সন্ধ্যার সময় মানে কোথাও গেলাম, কিছু একটা খেয়ে চলে আসলাম, এরকম হয়। দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না, 2 সপ্তাহ হয়ে গেছে। হয়তো তার জন্য এমন হচ্ছে। আমি মানে ডিউটি থেকে সবাইকে বলি আমার ডিউটি করার ইচ্ছে করছে না, কোনো কিছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে শুধু ঘুরতে যাব এরকম মনে হচ্ছে। যেহেতু প্রতি সপ্তাহে আমরা একদিন কোথাও না কোথাও ঘুরতে যাই, আর সেটা না অভ্যাস হয়ে গিয়েছে। আর যখন এই জিনিসটা হয় না তখন মনে হয় কি জানি একটা হয়ে গিয়েছে। তো আমার সাথেও সেটাই হচ্ছে। তো এই সপ্তাহে মানে একসাথে ছুটি পেয়েছি, তো সামনের বৃহস্পতিবারে কোথাও একটা ঘুরতে যাব। আমরা প্ল্যান করছিলাম যে কোথাও একটা পিকনিকে যাব। তো পিকনিকের সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না। আমাদের দেশে হলে তো যে কোনো জায়গা থেকে পিকনিক করতে পারবে না, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি এমন কোনো জায়গাতে পিকনিক করতে যাও আর কেউ যদি এসে মারপিট শুরু করে দেয়, তাহলে তো মানে মজাটাই সাজায় পরিণত হয়ে যাবে। তাই প্ল্যান করছি, দেখি কোথাও যাওয়া যায়, এরকম একটা প্ল্যান রয়েছে। যদি জায়গা পাই তাহলে। তারপরে এদিকে দেখো চিকেনটা কষিয়ে নিয়েছি, আর এত কষিয়েছি না চিকেনগুলো ভেঙেই গিয়েছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য অতটুকু। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার ভিডিওটা লাইক করে